সুন্দরবনের ঢাংমারি নদীর জলে ৩ দিনের তৎপরতার পর উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী পাইলট রিয়ানা আফজালের লাশ। মংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ তল্লাশির মাধ্যমে সোমবার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার বেলা 11:30টার দিকে খুলনার দাকব উপজেলার পশুর নদীর মুখে ঢাংমারি নদীতে ঢেউয়ের তোড়ে নৌকা উল্টে 13 জন পর্যটক নদীতে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় সকলে উদ্ধার হলেও রিয়ানা নিখোঁজ ছিলেন। পরে সোমবার তার লাশ উদ্ধার করা হয়। তো আমার মেয়েটা ইউএসএ তে থাকে, তো সে আমাকে রিকোয়েস্ট করলো, কিন্তু আমি খুবই ব্যস্ত ছিলাম, আমি আসবো না বলছিলাম, কিন্তু তার জন্য শুধু আসা। 11টায় আমাদের ট্রলারটা ছাড়ে। তা আসার সময় আমার ট্রলারটা খুব খারাপ লাগছিল, খুব ছোট আকার একটা ট্রলার, অল্প ঢেউতে সে দুলে। যাই হোক, আসার সময় যেহেতু কিছু হয় নাই, ওই আল্লাহর প্রতি ভরসা রেখে আমরাও আবার ফেরার জন্য রওনা করছি। পরে সম্ভবত 1:15টার দিকে আর কি, পাশাপাশি এদিক দিয়ে একটা স্পিড বোট, এদিক দিয়ে একটা ট্রলার, এরকম যাওয়ার ফলে ওটা ঢেউটা আর সইতে পারে নাই, না সইতে পেরে কাইদেই পড়ছে। মানে যে পাশে আমি বসেছিলাম ও পাশে সে কাত হয়ে গেল। তা আমার মেয়েটা ছিল ঠিক আমার সামনে অপোজিটে। এখন ওই মুহূর্তে তো কারো কোনো চিন্তা থাকে না, তা আমি চিন্তা করছি আমার ছোট মেয়েটার জন্য। তো অন্য দুইটা মেয়ে, মানে আমার ওই শালির মেয়ে, ওদেরকে এক এক করে বাঁচালাম। আমি নিজেই মানে একবারে আমার নিচের অংশে এক পুরো প্যারালাইজডের মতো হয়ে গেল। তা হয়তো আরো কয়েক সেকেন্ড থাকলে আমি নিজেও হারাই যেতাম। তো আমি কোনো মতে ট্রলারটা ধরি, তখন আমার বড় মেয়েটা চিন্তা ছিল না। পরে হিসাব করে দেখি সবই মোটামুটি উদ্ধার হয়েছে, একবারে কোলের বাচ্চাও ছিল। তো পরে ওই যে করছে কি জানি বলে, কিছুক্ষণ পরে খবর হয় যে এ নাই।